বেটি আমার দিকে ইচ্ছা মতন দৌড় দিছে, তো বেটির পিছনে আমিও দৌড় আপনি কি ভয় পেয়ে দৌড় দিছেন নাকি আপনি? আমি ভয় পাই দৌড় দিই না, বেটি দৌড় দিছে কে লেগে দৌড় দিছে। সরি, ও আল্লাহ। আমার মানে ম্যাচ মারতাছে, কি করতেছে না করতেছে, আপনারা এসে ম্যাচ দিতেছে, আগুন দিতেছে, মানে ট্রাই করে দেখতেছে ঠিক আছে কিনা। হ্যাঁ, ম্যাচ মারতাছে, তাই আমি ডরাই দাঁড়াই রইছি চুপচাপ। পরে যে আমার জিজ্ঞাসা বাড়ি কই, আমি কইতে পারি না। তারপর যে একদিন আমি ওর লগে উঠছি গাড়িতে, এখন দিয়ে একবারই চেন খুলতাছে, আমি কি আন্টি আপনি চেন খুলতাছে, এই কথা কিছু ওরে যে মায়ের দিছে। স্টেশন হয়ে বলেছি এদিক গেলে ঢাকা যাবো না এদিক গেলে ঢাকা যাবো, মানুষ কয় ঢাকা বলে বিদেশ, তা আমি বিদেশি যামুগা, আমার উদ্দেশ্য এরকম বিদেশ যামুগা। তো এটা তার বুঝি নাই, স্টেশন বয়ে দিছি, একটা গাড়ি তুলছি, সিলেট শেষ মাথায় নিয়ে নামাই দিছে। এখানে কয়েকজন লোকে বইয়া খাইতেছে হইতাছে, তেহানি গিয়ে খাওয়ান চাইছি, চাওয়ার পরে আমরা দিছে, জিগাইতেছে কই যাইবা, আমি কেছি ঢাকা যাবো, কয় কে লেগে যাইবা, আমি কই না ঢাকা যাবো, আমি বিদেশ যাবো, যে কয় না বিদেশ যাই, আমি বিদেশ যাবো। আপনার কি নাম? আমার নাম লাভলি। লাভলি। এই লাভলি কি বাবা মায়ের দেয়া নাম নাকি পরে চেঞ্জ হয়েছে? বাবা মার দেওয়ার নাম। আচ্ছা শুনেন, আপনি ফেসবুকের নাম শুনছেন, জি ইউটিউবের নাম শুনছেন, দেখছেন কখনো এখানে ভিডিও দেখা যায়, এগুলো দেখছেন কখনো? আপনি যে ফোন চালাইছি দেখছি। আচ্ছা, মানুষে চালাচ্ছে, আপনি কি ফোন ইউজ করেন? ওই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন নাকি বাটন ফোন? বাটন ফোন। শুনেন লাভলি, আমরা আপনার এখন একটা ভিডিও করতেছি, এই ভিডিওটা করে ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো। এরপরে আপনি যে কথাগুলো বলবেন, এই কথাগুলো যদি আপনার বাপ মায় দেখে বা আপনার বাপ মায়ের পরিচিত যদি কেউ দেখে শুনে, তাইলে সে আমাদের সাথে যোগাযোগ করবে। তারপরে আমরা তাকে নিয়ে আপনার সামনে নিয়ে আসবো, তখন আপনি তাদেরকে দেখে চিনবেন যে এরা বাপ মা কিনা। এরকম করে আমরা প্রায় 200-র উপরের আমরা এরকম ফ্যামিলি পাওয়া দিছি। এগুলো কেউ বলছে আপনার এর আগে আমি যে কথাগুলো বললাম? না, এডি বলছিল যে কে বলছে? যে লোকের আমার স্বামী গাড়ি দিয়ে নিয়ে গেছিল, হ্যাঁ ওই লোকই বলছিল। আচ্ছা, তাহলে আপনি এবার আর আপনার এই গালের যে কাটা দাগটা, এটা কি ছোটবেলা হয়েছে নাকি পরে হয়েছে? এটা আমার মেয়ে খেলতে খেলতে। আহা, ছেলে মেয়ে কয়জন আপনার? আমার এক ছেলে মারা গেছে আর দুইটা মেয়ে আছে। এই যে মেয়েটাকে ফিট করাচ্ছিলেন একটু আগে, খাওয়াচ্ছিলেন, ওর বয়স কত? ওর সবচেয়ে ছোট 5 মাস শেষ। 5 মাস শেষ। আচ্ছা বলেন আমাকে, কোনো ভয়ের কিছু নেই, আপনি মন খুলে বলেন কি হয়েছে, একেবারে ছোটবেলা থেকে কি মনে আছে বলেন তো একটু, কেমনে কেমনে হইলো ঘটনাটা? আমার ছোট ভাই হয়েছিল তো সবাই বেড়াইতে এসেছিল, আমার নানা বাড়ি থেকে কেউ আসে নাই। আচ্ছা, আমার নানা বাড়ি থেকে কেউ আসে নাই, দিকে আমার মা আর আমার বাবা মিল্লা আমরা বেড়াইতে যাইতাছি বাইরে নিয়ে। নানা বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, এক স্টেশন পার হইছে, মানে আমরা স্টেশনে থেকে গাড়ি তুলছি, উঠার পরে এক স্টেশন পার হইছে, আমার আম্মা আব্বা দিয়ে দুজনে চোখ বুঝে রইছে। মানে গাড়ির মধ্যে? হ্যাঁ, ট্রেনের মধ্যে। হ্যাঁ, তারপর চোখ বুঝে রইছে, তো আমি আবার গাড়ি থেকে নেমে গেছিলাম। কেন? কি দিকে নামছিলাম কইতে পারি না, মানে নামছি আবার গাড়ি তুইটা যাম, এই উদ্দেশ্য আসলো। ট্রেন কি তখন থামা ছিল? হ্যাঁ। আচ্ছা, সবাই নামতেছে, আমি মনে হচ্ছে আমিও নেমে যাই, নামছি, নামার পরে এখন দিয়ে ওই জায়গা থেকে জন আবার ট্রেনটা ছাড়ছে, আমি আর উঠতে পারি না। এখানে একটা লোক দাঁড়ায় আসছিল, আমি বলছি আমার তুলেন, আমার মা আছে ভিতরে, তো ওই লোকের আমার তুলে নাই, কয় না না তোমার মাই কানবো, তুমি উঠো না। গাড়িতে আর লোকে উড়ায় নাই। আচ্ছা, কারণ হে মনে করছে যে আপনার মা নিচে আছে, গাড়ির মধ্যে নাই। হ্যাঁ, তো এই স্টেশনের নাম কি, যে স্টেশনের নাম ছিলেন? ওই কিটা আছে স্টেশনের নাম কসবা। কসবাতে নামছেন? লাকসাম স্টেশন নামছিলাম আমি। লাকসাম স্টেশনে নামে হারাই গেছেন আপনি? আচ্ছা, আমি এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক সময় দেখবেন যে আমি এই যে আপনাদের সাথে যখন ওনার সাথে কথা বলছি, তখন আমার এই ভিডিওর ভিউ ঠিক নাই, আমি হয়তো অন্যদিকে তাকায় আছি, অন্য কিছু করতেছি। এটার পেছনের কারণটা হচ্ছে আমার সামনে এই মুহূর্তে 3টা ক্যামেরা চলতেছে। একটা হচ্ছে আমার ফ্রন্টাল ক্যামেরা, আর একটা হচ্ছে গেস্টের দিকে দেওয়া, তো ফ্রন্টের ক্যামেরা আমাকে দেখতে পাচ্ছেন, গেস্টের ক্যামেরা আমি যেটা দেখলাম, আরেকটা হচ্ছে আমি শর্টস বা রিলের জন্য আমি ধারণ করতেছি, সেটাও আমার সামনে আছে। এছাড়া লাইট আছে আরও 3টা, উপরে আছে 2টা। এই টোটাল ম্যানেজমেন্টটা আমি করি নিজের হাতে, মানে আমি কথা বলতে বলতেই এগুলো করি, যেটা আপনারা অনেক সময় আমার দিকে খুব ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমি যে এই ভিউটা দিয়ে আছি আপনাকে, এটা হচ্ছে আমার ক্যামেরার ভিউ, মানে আপনার দিকে লেন্সের ভিউ, কিন্তু আমি মাঝে মাঝে দেখবেন উপরের দিকে তাকাই, ঠিক ক্যামেরার উপরেই ছোট্ট একটা মনিটর আছে, মানে আমাকে কীভাবে দেখা যাচ্ছে সেটা আমি অবজার্ভ করি। অর্থাৎ আমি যখন এইভাবে তাকিয়ে কথা বলছি তখন আমি মনিটরটা দেখছি, আর যখন আমি আপনার দিকে এভাবে তাকাচ্ছি তখন আমি ক্যামেরার দিকে আছি। এছাড়াও আমার ডান পাশে আরেকটা মনিটর আছে, তো সব কিছু মিলে এখানে 7-8 টাকা একসাথে চলতে থাকে। তো এই জন্য দেখবেন যে অনেক সময় আমার ক্যামেরার ভিউ ঠিক নাই, ক্যামেরার ফ্রেম ঠিক নাই, ইনফ্যাক্ট ভিউ ফ্রেম এগুলো নিয়ে আমি খুব একটা কনসার্নও না, বোধারও না। তো যাই হোক, আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম যারা আমার নিয়মিত দর্শক তাদের জন্য, কারণ আমার আসলে মূল বিষয়টা হচ্ছে যিনি এখানে বলতেছেন তার কথাটা আপনারা ভালো করে বুঝতে পারছেন কিনা, সেটাই আমার মূল কনসার্ন। তো লাভলি, আপনাকে কসবা স্টেশনে নামাই দিয়েছে, লাকসাম স্টেশনে নামাই দিয়েছে, কসবার কথা আসলো কেন এখানে হুট করে? না, আমার কসবা মুখ দিয়ে পড়ছে। আচ্ছা, লাকসাম কোন স্টেশন? এটা কোন জেলা? লাকসাম স্টেশন আমি নামছি। এটা ঠিক আছে, কিন্তু এটা জেলা কি? জেলা বলতে পারি না। লাকসাম স্টেশনে আপনি নামছেন, কতক্ষণ আসছেন এটা মনে আছে? যে স্টেশন থেকে উঠছিলেন স্টেশনের নাম মনে আছে? না, মানে এক স্টেশন পার হইছিল, এক স্টেশন পার হয়ে লাকসাম স্টেশনে নামছেন। লাকসাম স্টেশন গাড়িটা থামছে আর আমি নেমে গেছিলাম। তারপর ওখানে নামার পরে কি হলো? নামার পরে অনেকক্ষণ কান্দাকাটি করছি, তে সিলেটের এক মহিলা ছিল, মহিলা মানে হেরবাড়ি নোয়াখালী বলে, এই মহিলা আমার কান্দাকাটি দেখে মহিলা আমার লিয়া বইছি, বইয়া কয় কান্দাছে কেন? তো ওই মহিলা ওই স্টেশন মাইকেলাস করছে লিস্কা দিয়া। আচ্ছা, তো মহিলা ছেলে, আচ্ছা, ওই স্টেশন তার কেউ পায় নাই, আমার মা বাপ তো আসলে গাড়িতে, হ্যাঁ, তো ওই স্টেশন কেউ পায় না, দিকে লাস্টে আমার হেগো বাড়িতে নিয়ে আসে। আচ্ছা, তো এই সময় আপনার বাপ মায়ের কোলে আপনার ওই ছোট ভাইটা ছিল, ছোট ভাই না বোন কি জানি হয়েছিল? ভাই আলামিন। কয় ভাই বোন ছিলেন ওই সময়? জি, কয় ভাই বোন ছিলেন আপনারা ওই সময়? আমরা এই 2 ভাই বোন। আপনি ছিলেন বড়? আপনার বাপে কি করতো? আমার বাপে যে ধান লাগাইতো, সবজি লাগাইতো, কৃষক ছিল এগুলো। আচ্ছা, তো আপনারা নিয়ে গেল এই মহিলা সিলেটে?
জি রাইখা যায়নি, সাথে করে নিয়ে গেছে। নিয়ে গেছে। তারপর কারণ কার কাছে দিয়া যাবে অনেক মায়া লাগছে। জিগাইছে বলতেছে এই মেয়েটার কার কাছে দিয়া যাবো। পরে স্টেশনের অনেক মহিলারা বলছে যে আপনি লগেই নিয়ে যান গা, পরে যদি খোঁজ খবর পান দিয়া দিয়েন। তারপর পরে ওই মহিলা মানে শাইস্তাগঞ্জ নিয়ে আইছে, শাস্তাগঞ্জ সিলেট শাইস্তাগঞ্জ আনার পরে এই জায়গা থেকে কালেঙ্গা নিছে, কালেঙ্গা হয়েছে হের বাড়ি, পাহাড়ের উপরে হের বাড়ি। হ্যাঁ নিয়ে রাখছে, হ্যাঁ অনেক মানে কিছু হইলে আমার মারতো। আচ্ছা দুষ্টামি করতাম অনেক বেশি, আমার মারতো দিকে আমি আয়া পড়তাম পলে। ওই জায়গা থেকে পলে আইছি, তারপরে এনে সোনারঘাট যে বাজার, মেন বাজারটা, এই বাজারে আয়া কাঁদাছি, কান্দার পরে যা সোনারঘাট, এই যে ব্যারিস্টার সুমনের এলাকা। ব্যারিস্টার সুমনরে চেনেন আপনি? ব্যারিস্টার সুমনরে না চিনলে তো আমি ভিডিও প্রচার করবো না। ব্যারিস্টার সুমনরে চিনতে হবে আপনার, সোনারঘাটের। সুমন ভাই আপনার এলাকার লোক, আপনি অবশ্যই ভিডিও দেখবেন না, যাই হোক ব্যারিস্টার সুমন। হ্যাঁ তারপর সোনারঘাট কাঁদাছি, সোনারঘাট অনেক যে এত শুনছি আপনার মুখে সোনারঘাট আমার প্রচুর ভিডিও দেখি আমি। হ্যাঁ মাঠ আছে একটা, মাঠের ভিতরে আর ফুটবল খেলে। উনিও ফুটবল খেলে, তো ওনার একটা ফুটবল একাডেমি আছে ব্যারিস্টার সুমনের ফুটবল। ওই জায়গার ভিতরে ফুটবল খেলে, তো ওই জায়গার ভিতরে কাঁদাছি, সন্ধ্যা হয়ে গেছে, ওখানে আর কোন দিকে যাবো কোনো কিছু পাইতাছি না। আচ্ছা পরে এনে কয়েকজন মানুষ বয়ে আসলো, একটা মহিলা মানে হ্যাঁ সবসময় বাজারে থেকে ঝাড়ু মারু দিয়া যা পাইতো পিঁয়াজ মিয়াজ যদি টুকাই আনতো না, মানে হ্যার ঘরে রান্না বাড়ি করতো। আচ্ছা তো ওই মহিলাই আমার নিচে নেওয়ার পর মানে হ্যাঁ কইলাম যে আমি এমন ভাবে আড়াই গেছি, করার পর যে হ্যাঁ আবার হ্যাঁ দাঁড়িয়ে নিয়ে রাখছে, প্রায় 2 মাসের মতো নাছিলাম। আচ্ছা 2 মাসের মতো নাছিলাম। তো হ্যাঁ 2টা ছেলে আসলো, ছেলে 2টা একটাও আমার দেখতে পাতো না। উঠতে বিতে মারতো, একটা লাত্তি মারতো, এটা করতো, মানে খালি মাই দূর করতো, যে কারণে এখান থেকে পলাই আয় পড়ছিলাম। হ্যান থেকে পলাই আমার পাশের আরেক গ্রামে পাকুড়িয়া। এটা তো সিলেটের মধ্যে। হ্যাঁ মানে ওই বাজারের ওই আশেপাশে মানে যেখানে ওই যে একটা কথা বলেন না, মানে এক ঘরে হচ্ছে না তো আরেক ঘরে হচ্ছে না তো আরেক, ওইরকম আর কি হয়ে গেছিলাম আমি। মানে ওই এই গ্রামের লগেই বিরিশা পার হইলে আবার আরেক গ্রাম আছে পাকুড়িয়া, ওই পাকুড়িয়া গেছি, পাকুড়িয়া ভিতরে সারাদিন ঘুরছি, ভালাই লাগছে। মানে সারাদিন মানুষে ধান কাটতেছে, এন্দায় কিতা আম, এরপর মানে অনেক ধরনের কিতা আসছিল, স্কুল আসছিল, স্কুলের বারান্দায় গিয়ে বই আসলাম, বাচ্চারা পড়তেছে, আমি দেখছি দেখতাছি সারাদিন বইয়া, যখন সন্ধ্যা নামছে আবার কান্দা শুরু করে দিচ্ছি, কই যাবো কান্দাছি। পরে যে হে গ্রামের আরেক মহিলা ছাগল নিতে আইছে গাঙ্গের পারে, নিতে আইছে, দেওয়ান আমি বয়ে রয়েছি, বেটি আমার দিকে ডরাই গেছে। কোথেকে কি আসলে ডরাই কি করছে? ডরাই বেটি খিচ্ছে দূর দিছে, বেটির পিছনে আমিও দূর দিচ্ছি, বেটির পিছনে আমিও দূর দিছি, দূর দেওয়ার পরে যা আমি দেখতে পাইছি এই দৃশ্যটা চোখে, মানে হে ডরাইছে সাথে সাথে এটা তো অন্ধকার নামছে না, আমি গাঙ্গের পারে বয়ে রয়েছি, বেটি আবার ছাগল নিতে আইছে, তো এনে বলে ভূত মুত কি আছে, বেটি বলে এটি ডরা, বেটি আমার দিকে ইচ্ছা মতন দূর দিছে, তো বেটির পিছনে আমিও দূর। আপনিও কি ভয় পেয়ে দূর দিছেন নাকি? আমি ভয় পাই দূর দিই না, বেটি দূর দিছি, কে লেগে দূর দিছি। সরি, ও আল্লাহ, কষ্টকর নিশ্চয়ই। কিন্তু পরে ওই মহিলা আমার দূর দোয়া দিকে মহিলা থেমে আছে গা, মহিলা থেমে আছে গা, মানে বেটির বাড়ির সামনে ধান খেতের মাঝখানে থেমে আছে গা, কই এটাও দূরে আইতাছে, এটা তো বড় হইতাছে না, হেরা আইডিয়া মানে ভূতের বাজি নিলে তো বড় হয়ে যেতাম গা। এই মহিলার লগে এখন সম্পর্ক আছে নাকি আপনার? চিনেন মহিলা? হ্যাঁ সম্পর্ক আছে, এর সাথে করে নিয়ে আইতো, যদি আমি ফ্যামিলি খুঁজে পাই এর সাথে করে নিয়ে আইবেন, আপনাকে আমার দরকার এই ভিডিওতে। হ্যাঁ ওকে। পরে মনে করেন যে হ্যাঁ থেমে আছে গা, কই জিন বা ভূত হইলে তো বড় হয়ে যাবে গা, আকারে অনেক বড় হয়ে যাবে গা, হের কথা হইছে এটা এত বড় না, এত ছোট, হ্যাঁ তো ছোট হয়ে গেছে। আমার মানে অনেক ডরায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমি দাঁড়িয়ে গেছি, তা আমার মানে ম্যাচ মারতাছে, কি করতেছে না করতেছে, আপনারা এসে ম্যাচ দিতেছে, আগুন দিতেছে, মানে ট্রাই করে দেখতেছে ঠিক আছে কিনা। হ্যাঁ ম্যাচ মারতাছে, তা আমি ডরায় দাঁড়াই রইছি চুপচাপ। পরে যে আমার জিজ্ঞাসা বাড়ি কই, আমি কইতে পারি না, আমার ওই যে ওই গ্রামের বাড়ি কইলে না যে ওই বাঁশ বাগানের উপরে থাকি আমি, না আমি পরে বলছি যে আমার ওই গ্রামের এক মহিলা দাঁড়িয়ে আসছিলাম, হ্যাঁ পালতো আমারে, পরে যে হ্যাঁ গো ছিলাম অনেকদিন ছিলাম, ওই যে ধান ক্ষেতের কাম করতো, ধানের হের গুলো লগে যাইতাম, গরুর এই যে রাঙ্গুলের ভিতরে বইয়া থাকতাম, মানে এভাবে হেরা অনেক আদর করতো, হের যে সাইডটা মেয়ে, সেই সাইডটা মেয়ে থেকে বেশি আদর করতো আমার। তারপরে হেরাই খেতিস আপনারে? হ্যাঁ হের সাইডটা মেয়ে থেকে বেশি আদর করতো, সাইড ছেলে সাইড মেয়ে, বাবা সেই সাইডটা মেয়ে সাইডটা ছেলে থেকে বেশি আদর করতো আমার। সারা দিন জেনে যাইতো, বেড়াইতে গেল কোনো জায়গায়, মাসে যদি একবার বেড়াইতেও যাইতো আমার লগে লিয়া যেত, এরকম করতো। তো একদিন হেগান থেকে আয়া পড়ছি, ওই যে মানুষের বুদ্ধিতে, মানুষের উঠতে বিতে আর কি খুঁচাইতো, তুই তো এখন কিছু না, তোরা তো 2 দিন পরে ফালাই দিব, মাথা কাটতে লাইব, মানে অনেক ধরনের কথা কইতো, ভয় দেখাইতো। হ্যাঁ তো ঢাকা আয়া পড়ছি, আয়া পরে যা ভিক্ষা করতাম, খাইতাম। ঢাকায় আসলেন কিভাবে? একাই? না, তাহলে কার লগে আইলেন? এখান থেকে একটা মহিলা কইছিল, ওই যে হবিগঞ্জের থেকে, মানে হের হবিগঞ্জে নিত না, হের আবার যে মহিলার বাড়িতে গেছিলাম হের বাপের বাড়ি ছিল হবিগঞ্জ। আচ্ছা তারপর একদিন হ্যাঁ আমার লিয়া বেড়াইতে আইছে, তা আমার এটা খেয়াল লইয়া গেছে কোন রাস্তা দিয়ে আইছে, পুরো একদিন লাগছে আইতে, আমি ওই রাস্তা দিয়ে ওই স্টেশনে বসি, কেন যাবো গা, হের বাড়িতে থাকবো না, হ্যাঁ খালি কাম করায়। আচ্ছা কাম করায় আর মানুষ অর্ডার দেয় আমারে, পুষ্কুনিতে বলে 2 দিন পরে বলে পুষ্কুনি, নতুন পুষ্কুনি কাটলে বলে বাচ্চা গো মাথা লাগে, আমার মাথা কেটে বলে হ্যাঁ গো পুষ্কুনিতে দিয়া দিব, এই জন্য আপনি মনে করছেন যে পালাই আমি এখান থেকে। হ্যাঁ আচ্ছা এখান থেকে আয়া পড়ছি, আয়া পরে ঢাকা মনে করেন যে ওই যে স্টেশনে আয়া, এখন স্টেশনে আয়া বলেছি, এদিক গেলে ঢাকা যাবো না এদিক গেলে ঢাকা যাবো, মানুষ ঢাকা বলে বিদেশ, আমি বিদেশি যামুগা, আমার উদ্দেশ্য এরকম বিদেশ যামুগা, তো এটা তার বুঝি নাই।
তেনে স্টেশন বয়ে দিছি, একটা গাড়ি তুলছি, সিলেট শেষ মাথায় নিয়ে নামাই দিছে। এখানে কয়েকজন লোকে বইয়া খাইতেছে তেহানি গিয়ে খাউন চাইছি, চাওয়ার পর আমরা দিছে। জিগাইতেছে কই যাইবা, আমি কেছি ঢাকা যাবো। কয় কে লেগে যাইবা, আমি কই না ঢাকা যাবো, আমি বিদেশ যাবো। যে কয় না বিদেশ যাই, আমি বিদেশ যাবো। পরে হেরাই তো আর বুঝতে পারে না, মনে হচ্ছে কিনা কি। পরে যে আমার গাড়ি উঠাই দিছে, আমি আয় পড়ছি, বাসে উঠাই দিছিল। একটা হচ্ছে ঢাকা, হ্যাঁ বাসে উঠাই দিছে। পরে বাসালার কয়ে দিছে যে ঢাকা নামাই দিবেন। কয় ঢাকা কোন জায়গায় নামবো, কয় ঢাকা নামবো, এটা তো আর কয় না কোন জায়গায় নামবো। পরে যে আমার এই যে সাইদা বাস আছে না, সারাবাদ বাস স্ট্যান্ডে নামাই দিছে। হ্যাঁ সাইদা বাস নামাই দিছে। নামাই দেওয়ার পর যা হ্যান থেকে আটতে 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 যে কিতাতে এসেছিলাম গোলাপবাগ মুসুর। তো এই মুসুরের নাম তো জানি না, এখন জানি। তো এই মুসুরের বইয়ে বেকান্তাছি, এক মহিলা আমার বাসায় কামিনী ছিল। ও নিয়ে গিয়ে বলছে তুই আমার এখানে কাম কর। হ্যাঁ মানে মহিলা বাসা বাড়ি কামিনী ছিল। হ্যাঁ দেখতাছি কান্তাছি, কান্দার পর যে ঠিকানা। আচ্ছা আপনি যে মহিলা আপনাকে দেখে ভয় পাইছিল, আপনি তো এখন ওই মহিলার সাথে চেনেন মহিলা বাড়ি। এখন তার মানে আপনি সাথে ঢাকা থেকে নিয়ে আবার রেখে গেছেন, যাই। ঢাকা থেকে আপনি আবার গেছেন সিলেটে, ওর সাথে যোগাযোগ আছে আপনার? কারণ হের কাছে আদর পাইছি, মেন কথা হচ্ছে মানুষের ডর দেয়াইছে। হ্যাঁ তো কিছু আচ্ছা ডর দেয় নাই, মারিও না। তো কি হলো, ঢাকায় এসে কি করলেন? ওই মহিলা বাসা বাড়ি কামিনীছে। তো একদিন আমার কোথাছে মারগালা লেগে, তাই আমি মারগালতে পারি না, এই যে এখনো দাগ আছে। বাতের মার। আচ্ছা হ্যাঁ। তো এই পুরো অবস্থায় আমার এতটি কাপড় চোপড় দিয়েছে 2 বেল লিখা হুল পাটার দিয়া। কাপড় চোপড় রাখা দৌড় দিয়েছেন আপনি? না, তো আমি এই কাপড় চোপড়ের ভিতর যা না দিয়ে খসতে যাই, দিই পানি লাগিয়া খালি জলে। খালি জলে। তো আমি বলছি কি আমার চর মারতো, খালি মারতো, চর মারতো। তে কইতো কাম করতে পারোস না, এই কারণে তোর মা বাপে তোর ফালাই দিয়ে গেছে গা। মানে অনেক ধরনের কথা কইতো। আমি বলে কাম করতে পারি না দেখে আমার মা বাপে ফালাই দিয়ে গেছে গা। আবার ডেবিডি দাঁড়িয়ে গেছি, হেবিডি বলে খেদাই দিছে, মানে এরকম কথা কইতো। পরে যায় পড়ছি, আয় পড়ছি। ওই বিডির বাসার থেকে আবার কমলাপুর স্টেশন দেখা যায়। ওই মহিলার বাসার থেকে আবার কমলাপুর স্টেশন দেখা যায়। মহিলার বাসা ছিল 7 তলায়, মানে 8 তলা ফ্ল্যাটটা ছিল, বাড়িটা 8 তলা ছিল, 7 তলায় ছিল আর বাড়ি। এখান থেকে কমলাপুর স্টেশন দেখা যায়। আমি ডেলি ওই কিতা পারেন দেয় দেখতাম দাঁড়ায় দাঁড়ায়। এখানে একটা মহিলা একটা মেয়ে ছিল টুনি, ওই মেয়ের লোক পরিচয় কয় আমরা এনে থাকি, এনে আঙ্গুর কেউ কিছু কয় না। সারাদিন আমরা ভিক্ষা করে খাই এনে থাকি। তো ওই শরীর লোক আয়া পড়ছি, আয়া দি মানে শরীর নিশা খায়। নিশাটা তো বুঝতাম না, নিশা খায়। এরপরে আবার পরিচয় একটা নুনারি, মানে এই শরীর আবার পকেট মারতো। আপনারা শিখাইছেন এটা কেমন করতে হয়? পকেট মারতো। মনে করেন যে আমি কাঁদাছি বইয়া, তো আমার একদিন খাওয়াইছে, নতুন জামা কাপড় কিনা দিছে। তা আমি তো বুঝতেছি না কি লেগে কিনা দিছে। তো আমার মানে রবার্ট হাফ প্যান্ট গুলো আছে, এগুলা কিনা দিছিল। দিয়া কইতাছে আমি তোরে যা দিমু তুই হাফ প্যান্টের ভিতরে রেখে দিবি, এটা পরবো না। আচ্ছা পরবে না। রাবার হাফ প্যান্ট যে পায়ের দিক থেকে কোমরের দিক থেকে মানে রাবার। বাচ্চা করে যে প্রথম হ্যাঁ, শুরু থাকে রাবার হাফ বুঝছি। প্যান্ট গুলা। তাই কইতাছে যাই দিমু তুই এনে রেখে দিবি। তো আমি তো ছোট আছিলাম, ওই মেয়েটা আবার বড় আছিল, আমার মানে একটু বড় আছিল, বেশি না। তখন আমার কইতাছে যাই না দিব রেখে দিবি। এখন আমি গাড়ি তুলছি, জোড়াতে বয়াই দিছে আমারে, ডাইরেক্ট গাড়ি জোড়াগুলো আছে না, জোড়াতে বয়াই দিছে। কইছে এনে বয়া থাকবি, আমি যামু আরাম। যাই তো একটা মানি ব্যাগ লিয়ে আইতো, আয়া কইতে কি রেখে দে, আমি রেখে দিতাম। একটা মোবাইল লিয়ে আইতো, আয়া কইতে কি রেখে দে, আমি রেখে দিতাম। তারপর যাই একদিন আমি ওর লগে উঠছি গাড়িতে, এখন দিয়ে একবারই চেন খুলতেছে। আমি কি আন্টি আপনি চেন খুলতেছে, এই কথা কিছু ওরে যে মায়ের দিছে, ওরে মায়ের দেওয়া নেই, আমার খেদাই দিছে। খেদাই দিছে, আমি কয়ে দিছি যে আমি তো আর বুঝছি না যে ওর মানে কিছু লাগে। আমি কই আন্টি আপনি চেন খুলতেছে। ওই বেটি দিকে লাইছে, বেটির মোবাইল লইতাছে, বেটি চামিতন দূরে মারছে। এর লাইফ স্টোরি দিয়ে সিনেমা হবে, কেউ যদি বানাইতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি যদিও পুরোটা আনতে পারবো না, বাট আমি আপনাদেরকে বলতেছি, আমার সবসময় একটা কথা বলি, একটা মানুষ যখন স্টোরি বলা শুরু করে 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি বুঝে যাই যে এই স্টোরিটা ইজ ভেরি ইউনিক এবং এটা মানুষ শুনবে। এটা আমার কাজের অভিজ্ঞতার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি জানি ওর স্টোরিটা যদি ফুল পোর্ট্রে করা যায় এটা খুবই ফানি হবে, বাট এটা খুব লিসনিং, মানে মানুষের অন্তরকে ধাক্কা দেওয়ার মতো একটা গল্প হবে। এটা আমার মন বলতেছে, আমি যদি পুরোটা পোর্ট্রে করতে পারি, বাট এটা সম্ভব না, কারণ আপন ঠিকানা বেসিক ভিডিওর একটা টাইম লিমিটেশন আছে। তারপর আমি যতটুকু সম্ভব আনার চেষ্টা করছি। হ্যাঁ, তারপর পরে যা কোয়ার পরে যা ওই সেরি আমার কয় যা তোরা রাখবো না, মানে অনেক ধরনের গালাগালি করতেছে, গালাগালি করে তো কইতাছে তোরা রাখবো না, তোর মজার খাওয়াই, নতুন জামা কাপড় কিনা দিতি আমার ধরে দিবে লিগা। তুমি জানেনই না যে কি কাজ করে সে। পরে যা আমার কইতাছে তুই আমার লগে থাকবি, আমি কি করি এটা তুই কেউ খবি না, কেউ খবি না, নাহলে তোর আমি রাখবো না। পরে কইছে আপা আমি কই যাবো, আমার রাখবেন না। পরে মানে ওরে পায়ে এত দূরে ওর লগে থাকছি, থাকার পর যে আর কিছু কইতাম না। পরে ওর লগে থাকতে থাকতে আমিও শিখছি। এটা শিখাইছে আপনাকে কেমনে কেমনে করতে হয়? না আমি দেখতে শিখছি। কিভাবে করে জিনিসটা একটু বলেন তো। মেন কথা হইছে একটু পানি খান, বাম পাশে পানি আছে। অত্যন্ত সহজ সরল, আমরা কাছ থেকে সবই শুনবো আজকে শুধুমাত্র শোনার জন্য। বাট কিভাবে একটা বাচ্চারা এই রাস্তাতে যায়, কিভাবে একটা বাচ্চার জীবনে পরিবর্তনগুলো আসে, সেগুলো একটু আমরা সবাই জানি আজকে, এটা প্রয়োজন। আচ্ছা, এটা মনে করেন যে কোনো গাড়ির বীজ আছে না, বীরের ভিতরে মনে করেন জাল বুঝতে একটা বেলিটলা হেলোগে যেগুলা টাইট পেন এগুলা আর কি এক সাইড দিয়ে কেটে দিয়ে মানে একটা লইলা, এটা তেরো হইব না। আচ্ছা, আর মহিলাদের অনেক কিতা আছে, যেমন চেইন গুলা, এগুলা যে কোনো একটা নখ থাকে বড়, যে নখটা দিয়ে এমনি টান দিয়ে ছিড়ালা, যে কারণে চেইন দি লইলে টের পায় না। আচ্ছা আচ্ছা, তো আপনি এরকম করছেন দুই একটা? হ্যাঁ আমি এরকম করছি। মনে করেন নর লগে যখন আমার খেদাই দিছে, যখন আমি একটু বড় হয়েছি, তখন আমি মনে করেন একলা থাকতাম, তো এর লগে থাকতাম, এনে থাকতাম, আমি এদিকে ঘুরে খাইছি,
যখন আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর যখন আমার প্রথম সন্তানটা ছেলেটা যখন আমার পেটে যখন আসছে, তখন থেকে আমি নিয়োগ করছি আমি আর চুরি করবো না। আপনার জামাই জানতো এটা যে যখন মারা গেছে তখন থেকে নিয়োগ করছি। ও প্রথম ছেলেটা মারা যায়? হ্যাঁ। আচ্ছা, তো আপনার হাজবেন্ড জানতো যে আপনি এই লাইনে এরকম টুকটাক এগুলো কাজ করেন? জানার পরে তো আমার লোকের সম্পর্ক হয়েছিল। ও এই লাইনে ছিল? জি না, ও এলিয়ানে ছিল না, কিন্তু ও লিস্কা চালাইতো, ডেলি যাইতো আমার লগে কথা বলতো। আপনি কি হেরো পকেট মেরে দিয়েছিলেন নাকি? না, ও মানে ডেলি যাইতো, আমি তো স্টেশন থাকতাম, আচ্ছা, মানে আরো মেয়েদের লোকে থাকতাম। তো ওই আমার একদিন যেটা সত্যি কথা বলছিল। ও আপনাকে একটা বাজে প্রস্তাব দিছিল, তারপরে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি হ্যাঁ, হয়। পরে যা যখন হ্যানকার মেয়েরও কইছে যে না, ওই কাজটা করে না, ওই চুরি করে, যেটা সত্যি কথা ওইটাই বলছে। বলার পরে জাতিকে আমার আর এই কথাটা বলে নাই। তারপর পরে আপনাকে সম্পর্ক বিয়ের প্রস্তাব ভিতরে দিয়েছে? আগাইছে। হ্যাঁ। আচ্ছা, আমি আজকের এই গল্পটা নিয়ে এভাবেই খুব নুডলি এখানে প্রেজেন্ট করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রথম কথা হচ্ছে ওর জায়গাতে চমৎকার রকমের অনেস্ট একজন মানুষ। হ্যাঁ, যে কাজটা করেছে সেটা অবশ্যই অনুচিত একটা কাজ, কিন্তু কথা হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, যারা আমাকে অনেকদিন ধরে দেখেন, এই যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিওতে কিংবা টেলিভিশনে যত রকমের ক্রাইম অনুষ্ঠান আপনারা দেখতে পারেন, যত রকমের ক্রাইম অনুষ্ঠান আপনারা দেখেন, আপনারা যদি এটার পেছনে যদি ব্যাকগ্রাউন্ডটা দেখতেন যে কেন একজন মানুষ অপরাধী হয়, তাহলে আপনাদের চিন্তার মধ্যে আরেকটা মাত্রা যুক্ত হতো। নিশ্চয়ই যে কোনো অপরাধী অপরাধ, কিন্তু কথা হচ্ছে অপরাধটা কেন হয় বা অপরাধের ব্যাকগ্রাউন্ডটা কি, অপরাধটা জন্ম হলো কেন, এটা যদি জানা যায় তাহলে সেখানে ভিন্ন চিন্তার সুযোগ থাকে। দেখেন, এই যে আমাদের যে লাভলি, সেই লাভলি যদি ছোটবেলায় এভাবে হারিয়ে না যেত, সে যদি এরকম একটা খারাপ মানুষের সঙ্গ না পেত, বা সে যদি বাধ্য না হতো তার পেটের ভাত জোগাড় করার জন্য, যদি এরকম রাস্তায় না যেতে হতো, তাহলে সে এত রিস্কি জবটাকে বেছে নিত, বা এত যেটা সামাজিকভাবে অন্যায় কাজ সেই জবটাকে বেছে নিত কখনোই নিত না। সুতরাং একজন, আচ্ছা, আপনার ভয় লাগতো না যখন একজন পকেট মার ধরা পড়তো, বা যখন এরকম কাজ করা একটা মানুষ আমরা কোনোদিন ধরা খাইনি। ধরা খান না, কিন্তু দেখেছেন তো একদিন ধরা খাইছিলাম, এটা হচ্ছে এক পুলিশের পকেট মারতে গিয়ে। এতে সিভিল এইটার আমরা বুঝতে পারিনি। তারপর টাক দিয়ে লাইছি, তখন তো আমরা ছোট ছিলাম। তো কইছে আঙ্কেল আর জীবনে চুরি করবো না, কাইন্দা দিছি না। এই কথা কখনে পুলিশ চট দেনে আসের উপরে কয় পাগল আর কোনদিন চুরি করো না, যাও। হ্যাঁ, মায়া করছে। হ্যাঁ, আমরা দুইজন না ছিলাম, দুজন এক লোকই ধরছে। যাক, আল্লাহ তাআলা ভালো করুক। কিন্তু কথা হচ্ছে যে ধরে যে আমার সবথেকে বড় কথা হইছে, আমরা যে চুরি করতাম পুলিশই কিন্তু বেশি বেচতাম, পুলিশের দাঁড়ি। কি বিক্রি করতেন? মানে এই যে চেইন, মোবাইল আনলে ওরা কিন্তু জানতো, আমাকে ধরতো না। ও, ওদের কাছে যদিও ধরা খাইতাম, কোনো মানুষের দইরা আন্না দিত থানায়, তাহলে ওরা আমরা ছাইরা দিত। এদের কাছে বিক্রি করতেন এগুলো? হ্যাঁ, হেগুর কাছেই বেশিরভাগ বিক্রি করতাম। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনার এই কথা শুনলে তো আবার লোকজন অন্য কিছু মনে করতে পারে না? আপনার এই ভিডিও দেখলে লোকজন মনে করতে পারে যে এই কথা তুই বলছস, আশেপাশের লোকজন এসে বলবে পকেট মার, তখন তো আপনার খারাপ লাগবে। বললে আর কি, এখন তার আমি করি না। সেটাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি তো ইচ্ছা করে যান না, এখানে না। পরিস্থিতির কারণে গেছেন। জি। তো আপনি ওই ছেড়ে যদি এদিন আমার জায়গা না দিত, তাহলে আমি খাইতাম কি, আর আজকে থাকতামই বা কই। সেটাই। আপনার স্বামীর সঙ্গে যে পরিচয় হলো, তারপরে বিয়ে শাদী কত বছর? বিয়ে হয়েছে 8 বছরের কাছে গেছি। আচ্ছা, হ্যাঁ, একটা ছেলে মারা গেছে। মানুষ কি ভালো? জি। মানুষ ভালো না? আপনি পরিবার খুঁজতে আসছেন, আপনার বাবা মা এদের কথা মনে পড়ে? বাপ মায়ের কথা মনে পড়ে? জি, আমার মার কথা মনে পড়ে এখন। বাপের কথা মানে মনে পড়ে না? চেহারাটা এখন আগের মতো আছে কিনা নাই কইতে পারি না। মানে আমার মা সুন্দর ছিল, আর মুখে মেস্তা ছিল, এক ধরনের কালো কালো দাগ হয় না মানুষের মুখে, হ্যাঁ, এরকম মুখে দাগ আছে। খুবই ডিফারেন্ট একটা স্টোরি। খুব কষ্ট লাগছে। অত্যন্ত সহজ সরল মানুষ, এটা সহজ সরল বলেই এভাবে নির্দ্বিধায় সবকিছু বলে দিল। জীবনে জানে না ভিডিওতে কি হয়, কি দেখা যায়, কিভাবে হয় না হয়। আমিও খুব প্রেসাইজ করেই আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, আপন ঠিকানা শুধুমাত্র পরিবার খোঁজার অনুষ্ঠান না। আপন ঠিকানা সামাজিকভাবেই মানুষগুলোকে অনুভব করার অনেক বড় একটা জায়গা। অনেক কিছু মনে আছে আপনার। বাবার নাম কি আপনার? জাহাঙ্গীর। জাহাঙ্গীর। মায়ের নাম? পারবিন। পারভিন। ভাইয়ের নাম? আলামিন। ওই যে ছোট্ট যেটা কোলে ছিল, হ্যাঁ। একটা খেলার সাথী ছিল, তার নাম হচ্ছে তানজিলা। আচ্ছা, বাড়ির পাশে খলিল করিম নামে বড় লোকের বাড়ি ছিল, সে সবসময় মানুষের বিচার করতো। বড় লোক না, কিন্তু মানে হ্যাঁ, যে বিচার কোনো করতো। বিচারে হ্যাঁ আইতো। এরা আইতো। আচ্ছা, খলিল অথবা করিম নাম। এখানে বলতেন আপনি লক্ষ্মীপুর থানা। জি। শুধু এতটুকুই মনে আছে, গ্রামের নামটা কিছু মনে নাই? গ্রামের নামটা মনে নেই। একটু চেষ্টা করে দেখেন না, জেলা বা গ্রামের নাম। না, কারণ ওই থানা থেকে 2 দিন পরে পরে পুলিশ আইতো, এই পুলিশটা আঙ্গুর কিছু লাগে না, আপনাদের বাড়িতে লাগে এটা আসতো? আমরা জানি না। বাড়িতে আসতো? জি। তো থানা কি কাছে ছিল আপনাদের একদম? হ্যাঁ। লক্ষ্মীপুর থানার মধ্যেই হচ্ছে আপনাদের বাড়ি? জি। আপনার বাপে কি করতো? আমার বাপে চাষ, কৃষি কাজ করতো। হ্যাঁ। ওকে। বর্তমান বয়স 25 থেকে 26, হারানোর বয়স 5 থেকে 6। এই হচ্ছে আপনার মনে রাখা সমস্ত তথ্য। এর বাইরে আপনার কোনো তথ্য মনে নেই না? আপনার শরীরে একটা চিহ্ন আছে, এটা কি আপনার মায়ে জানে? জি। জানে না? একদম হারানোর আগ থেকে আছে এটা? জি। আচ্ছা, এটা কেমনে হয়েছিল সেটা আপনি জানেন না, বাট কোথায় আছে এটা আপনার মার জানার কথা। জি। আচ্ছা, তাহলে আপনার মা যদি বেঁচে থাকেন, বাবা যদি বেঁচে থাকেন, তাহলে যদি আসেন, তাহলে তারা এটা বলবেন। সো এই হচ্ছে অবস্থা, প্রিয় দর্শক এবং শ্রোতা।
আমরা যেন লাভলিকে তার পরিবারের কাছে ফেরাতে পারি। আর লাভলির বাবা মা যদি কেউ বেঁচে থাকেন, পরিবারের যদি আলামিন ভাইটা কেউ বেঁচে থাকেন, আজকের ওর জীবনের যে ঘটনাগুলো শুনলেন সেগুলো শুনে মন খারাপ করার কিছু নাই। আপনারা মনে রাখবেন যে একটা বাচ্চা ছোটবেলায় হারিয়ে যাওয়ার পরে যে কোনো পরিস্থিতিতে সে যে কোনো রকমের কাজ করতে পারে। ও যে এতদিন পর্যন্ত ভালো আছে, বেঁচে আছে, ওর একটা সুন্দর সংসার হয়েছে। ওর স্বামী কি করে? অটো রিক্সা চালায়। এখন অটো রিক্সায় চালায়। ওই চালায় ঢাকাতে না ঢাকার বাইরে নাকি সিলেটে? ডাকাতি। ঢাকাতেই চালায়। আপনি কি সিলেটে থাকেন? না। আপনি ঢাকাতেই থাকেন। ওকে যেন আমরা ওর পরিবারের কাছে ফেরাতে পারি। ও অত্যন্ত সহজ সরল একটা মেয়ে, ওর কথা শুনে বোঝা যায়। এবং আজকের এই গল্প আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল। এইসব বাচ্চাদেরকে যারা অনেক সময় ক্রাইমের সঙ্গে জড়িত, এদের প্রতি আমরা যেন সহানুভূতিশীল হই। এটাই হচ্ছে বড় বড় বিষয়। আসলে কোনো বাচ্চাই অপরাধী না, মূলত আমাদের সিস্টেম, আমাদের কাজই তাদেরকে অপরাধী করে। মাগরিবের আজান হয়ে গেছে। এই ভিডিও কলিং সময় আমি আর কথা না বড় করি, আমরা শেষ করছি আজকের এই ভিডিও। প্রত্যাশা রাখছি আমরা এই ভিডিওর যে লাভলি তাকে পরিবারের কাছে ফেরাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। কিছু বাদ রাখছি আমি না সব বলছেন?